উপস্থিতি আজকে তাফসীর হবে সূরা কাহাফের 9 নম্বর আয়াত, 10 নম্বর, 11 এবং 12 চারটি আয়াতের তৃতীয় পর্ব। সূরা কাহাফের 9 নম্বর আয়াতে কারিমা থেকে 12 নম্বর আয়াতে কারিমা, এই চারটি আয়াতের তাফসীর হবে। পর্ব হলো তৃতীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। ইহুদি সম্প্রদায়ের কাছ থেকে যখন মক্কার নেতৃবৃন্দ মদিনা থেকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে আসলো, নবীজির নবুয়ত এবং রেসালতের সত্যতা প্রমাণ করার জন্য, এবং সেই তিনটি প্রশ্ন নবীজিকে করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নগুলোর উত্তর দিলেন। তিনটি প্রশ্নের একটি প্রশ্ন ছিল রূহ সম্পর্কে, আর রূহ সম্পর্কের প্রশ্নের উত্তর এর পূর্বের সূরার মধ্যে দেওয়া হয়েছে। বাকি দুইটি প্রশ্ন, একটি হলো আসহাবে কাহাফ প্রসঙ্গে, আরেকটি হলো যুলকারনাইন প্রসঙ্গে। তো দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাফ প্রসঙ্গে যে প্রশ্নটি তারা করেছিল তার উত্তর আল্লাহর হাবিব দিয়েছিলেন। আর এই তৃতীয় প্রশ্নের উত্তরের মাধ্যমে নবীজির নবুয়ত এবং রিসালাতের প্রমাণ হলো। কারণ এই ঘটনা নবীজির জানা ছিল না, পূর্ববর্তী কোনো কিতাবে ছিল না। আর নবীজি কোনো শিক্ষকের নিকট, কোনো মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেননি। এরপরও তিনি এই প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন। এর অর্থ হলো তিনি সত্য নবী এবং রসুল। কারণ তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে, ওহির মাধ্যমে এই প্রশ্নের উত্তর জেনে উত্তর দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই উত্তরের মাধ্যমে, এই আসহাবে কাহাফের ঘটনা বলে দেওয়ার মাধ্যমে নবীজির নবুয়ত এবং রিসালাতের দলিল এবং প্রমাণ বাস্তবায়িত হলো, প্রমাণিত হলো। সাথে সাথে এই ঘটনার মাধ্যমে কিয়ামতের বিষয়টি সুস্পষ্ট হবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল মৃতকে জীবিত করবেন। মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন আয়াতে কারিমার তাফসিরে যে আন্নাউমু আখুল মাউত, ঘুম হলো মৃত ব্যক্তির ভাই। একটা মানুষ যখন ঘুমিয়ে যায় তার দৃষ্টান্ত হলো মৃত ব্যক্তির মতো। কারণ চোখ খুললে সকাল, চোখ না খুললে পরকাল। এই প্রশ্নের উত্তরই দেওয়া হয়েছে সূরা কাহাফের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে। তবে ইজমালিভাবে, সংক্ষিপ্তভাবে, পরবর্তীতে পর্যায়ক্রমে এই সূরায় এই আসহাবের কাহাফের ঘটনা বিতাফসিল বিস্তারিতভাবে আসবে। আজকে আমরা মোটামুটি বিস্তারিতভাবেই এই আসহাবে কাহাফের ঘটনা শুনব, যেই নামে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল কাহাফ। আজকে সেই ঘটনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্বের সাথে এই ঘটনাটি উপলব্ধি করার এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 9 নম্বর আয়াতে কারিমা নাজিল করে তার হাবিবকে বলে দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি মনে করেছেন এই গর্তবাসী, এই গুহাবাসী, এই গুহার ভিতরে যারা অবস্থান করেছিল যেই যুবকেরা, এই ঘটনা কানু মিন আয়াতিনা আজাবা, আমার নিদর্শনাবলীর মধ্য হতে বিস্ময়কর, আশ্চর্যজনক, আপনি কি এটি মনে করেছেন? এর তাফসিরে মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, মক্কার কাফের মুশরিকরা নবীজিকে যাচাই করার জন্য যে মুহাম্মদ কি আসলেই সত্য নবী এবং রসুল কিনা, মদিনার আলেম পণ্ডিত ইহুদিদের নিকটে যে দুইজন ব্যক্তিকে প্রেরণ করেছিল, তারা কঠিন 3টি প্রশ্ন শিখিয়ে দিয়েছিল। তো ইহুদিদের দৃষ্টিকোণ থেকে মক্কার কাফের মুশরিক নেতৃবৃন্দর
দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নগুলো ছিল কঠিন, বিস্ময়কর। তাফসীরে লেখা হয়েছে ফাইন্নাহু কানা লাহুম আমরুন আজীবুন, তাদের কাছে এই প্রশ্নটা ছিল বিস্ময়কর। অনেক বছর আগে এই ঘটনা ঘটেছিল। কোনো কোনো তাফসীরের ভিতরে লেখা হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের পূর্বের এই ঘটনা। কেউ কেউ লিখেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের পরের এই ঘটনা। তো এটা তো অনেক আগের ঘটনা, এটা তো নবীজির জানার কথা না, বিস্ময়কর এক ঘটনা। তা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে বললেন যে আসহাবে কাহাফের যে ঘটনা, এটা কি আপনার কাছে বিস্ময়কর মনে হচ্ছে? আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্য হতে তাদের কাছে কি এটি আশ্চর্যজনক, বিস্ময়কর মনে হচ্ছে? এর থেকেও তো আরও অনেক আশ্চর্যজনক, বিস্ময়কর ঘটনা রয়েছে। তাফসীরের ভিতরে লেখা হয়েছে তার দৃষ্টান্ত হলো যেই আল্লাহ তাআলা কোনো দৃষ্টান্ত ছাড়া, উপমা ছাড়া আসমান জমিন সৃষ্টি করেছেন, নদী নালা পাহাড় পর্বত বৃক্ষরাজি যত মাখলুক সৃষ্টিজীব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য তারকা নক্ষত্রগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আজকে মহা সৌরজগৎ নিয়ে বিজ্ঞানীরা যে গবেষণা করছে, যতই গবেষণা করছে তারা হতবাক হয়ে যাচ্ছে যে মহা সৌরজগতের ভিতরে কি আছে, যার কারণে অনেক অমুসলিম বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমার সৃষ্টির ভিতরে তো আরও অনেক বিস্ময়কর ঘটনা রয়েছে। তাছাড়া পৃথিবীতে মানুষ ছাড়া আরও অনেক সৃষ্টিজীব রয়েছে, মানুষের থেকে শক্তিশালী যেমন হাতি। কিন্তু আল্লাহ তাআলা দুর্বল মানুষের অধীন করে দিয়েছেন সমস্ত মাখলুককে। বলুন সুবহানাল্লাহ। একটা দুর্বল মানুষকে অনুসরণ করে, তার হুকুম মানে একটা হাতি, বড় বড় শক্তিশালী প্রাণী। এই যে আনুগত্য করবে, এই ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ। মানুষকে এই ক্ষমতা দিয়েছেন এবং আশরাফুল মাখলুকাত সৃষ্টিজীব হওয়ার মুকুট আল্লাহ তাআলা আমাদের মাথায় পরিয়ে দিয়েছেন। আমাদের এই শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা কুল কায়নাতের সমস্ত মাখলুকের উপরে দিয়েছেন কে? আল্লাহ। এমন আরও অনেক বিস্ময়কর ঘটনা রয়েছে। এই ঘটনার আসহাবের কাহাফের ঘটনা উল্লেখ করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর হুকুমে মক্কার কাফির মুশরিকদের অত্যাচার নিপীড়ন যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহর হুকুমে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে গারে সাউরে গিয়ে তিনি আত্মগোপন করেন। তার পিছনে পিছনে তারা যায়, গুহার মুখ পর্যন্ত যায়। সিরাতের কিতাবের ভিতরে এসছে তারা যদি একবার পায়ের দিকে তাকাতো নবীজিকে, আবু বকরকে দেখে ফেলতো, কিন্তু দেখতে দেন নাই কে? আল্লাহ। এটাও তো বিস্ময়কর। এরকম আরও অনেক ঘটনা রয়েছে নবীজির জীবনে, এমনকি সাহাবায়ে কেরামের জীবনে, তাবেঈনদের জীবনে রয়েছে, এগুলোও বিস্ময়কর। তো আল্লাহ তাআলা এই 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন আসহাবে কাহাফের কথা। এখানে দুইটি বিষয় এসছে, একটা হলো আসহাবুল কাহাফ আর একটা হলো রকিম। দুইটা শব্দ, একটা হলো কাহাফ আর একটা কি? রকিম। এখন প্রশ্ন হলো এই আসহাবে কাহাফ এবং আসহাবে রকিম এ কি একই ঘটনা, দুইটি নাম, নাকি ভিন্ন ভিন্ন ঘটনা? এটা নিয়েও ইখতিলাফ, মতানৈক্য রয়েছে। কারো কারো মত হলো যে না, ঘটনা একটাই, নাম হলো দুইটা। কেউ কেউ বলেন যে না, দুইটা ঘটনা আলাদা আলাদা। বিশেষ করে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাই সহিহ বুখারীর ভিতরে আসহাবে রকিমের আলাদা ঘটনা আলোচনা করেছেন। আর এই আয়াতে কারিমার তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাই তাফসিরে মাজহারি, হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআন, মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআন, অন্যান্য মুফাসসিরিনে কেরামগণ সেই ঘটনা লিখেছেন যে ঘটনা হলো আলাদা। আসহাবে কাহাফের ঘটনা আলাদা, আসহাবে রকিমের ঘটনা আলাদা। আসহাবে রকিমের ঘটনা কি আগে আমরা সংক্ষেপে শুনে নেই। হাদিসের ভিতরে এসছে প্রসিদ্ধ সেই ঘটনা। কি ঘটনা?
বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে থেকে 3 ব্যক্তি জীবিকার সন্ধানে বের হলো। পথিমধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি। এই ঝড় থেকে আত্মরক্ষার জন্য তারা পাহাড়ের একটি গুহার ভিতরে আশ্রয় নিল। যখনই তারা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল, ঘটনাক্রমে ওই ঝড়ে একটি বড় পাথর এসে গুহার মুখটি বন্ধ করে দিল। ঝড় যখন থেমে গেল, তারা আর বের হতে পারল না। 3 জন মিলে পাথরকে ধাক্কা দেয়। পাথর সর্বতে দূরের কথা, নড়েই না। কি করবে? 3 জনে মিলে চিন্তা করলো কি করা যায়। তখন একজন বলল, একটা কাজ করি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কিভাবে? আমাদের জিন্দেগিতে যদি এমন কোনো ভালো নেক আমল থেকে থাকে, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য আমরা করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই ঘটনাটা আমরা স্মরণ করে আমরা আল্লাহর কাছে দোয়া করি। ওই 3 জনের মধ্যে থেকে এক ব্যক্তি দোয়া করলো যে, আল্লাহ, একদিন আমার বাড়িতে কিছু শ্রমিক ডেকেছিলাম কাজের জন্য। শ্রমিকরা কাজ করতেছিল। সকল শ্রমিকের ভিতরে একজন শ্রমিক দ্বিপ্রহরের ভিতরে পুরো দিনের কাজ করে ফেলল। সারাদিন যে কাজ করে অর্ধ দিনের ভিতরে সে কাজ কমপ্লিট করে ফেলল। বিধায় আমি তাকে পরিপূর্ণ তার পারিশ্রমিক দিয়ে দিলাম। অন্য শ্রমিক তারা এই অবস্থা দেখে অসন্তুষ্ট হলো। বিশেষ করে একজন শ্রমিক, সে তার পারিশ্রমিক না নিয়ে রাগ করে চলে গেল। চলে যাওয়ার পরে তার সেই পারিশ্রমিক সে নেয়নি। কিছুদিন আমি টাকাটা রেখে দিলাম। এরপরে সেই টাকা দিয়ে একটা বকরি কিনলাম, ছাগল কিনলাম। এরপরে সেই বকরির থেকে ছাগল হচ্ছে বিশাল ছাগলের পাল হয়ে গেছে। অনেক দিন পর ওই যে শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক নেয়নি, আমার কাছে আসছে। সে বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এসে বলল, অনেক বছর আগে আপনার এখানে আমি শ্রম দিয়েছিলাম, আমার পারিশ্রমিক নেইনি, আমার পারিশ্রমিক বুঝিয়ে দেন, আমি বয়স্ক, দুর্বল। তো এই ব্যক্তি বললেন যে, তখন আমি বললাম, এই যত ছাগল বকরি দেখতে পাচ্ছ পাহাড়ের মাঝখানে, এই গোটা ছাগলের পাল তোমার নিয়ে যাও। ওই লোকটা বলল, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনার কাছে চাচ্ছি পারিশ্রমিক, আর আপনি কত লক্ষ লক্ষ কোটি টাকার এই বকরিগুলো আমাকে দিয়ে দেবেন। তখন সে বলল, তোমার টাকা দিয়ে এগুলো বানানো হয়েছে, আমি তখন সব দিয়ে দিয়েছি। তো এই ব্যক্তি গুহার ভিতরে এই ঘটনা উল্লেখ করে বলল, হাদিসের ঘটনা, যে আল্লাহ, সেই দিনের এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি, মেহেরবানি করে আজকে আমাদের এই বিপদ থেকে রক্ষা করো, পাথরটা সরিয়ে দাও। সাথে সাথে পাথরটা অল্প একটু সরে গেল। সুবহানাল্লাহ। এতক্ষণ ছিল অন্ধকার, এখন একটু আলো আসলো, কিন্তু এতটুকু সরছে একজন মানুষ বের হওয়া কিনা সম্ভব না। এরপরে দ্বিতীয় আর একজন, সে তার জীবনের একটা ভালো নেক আমলের কথা বলতে লাগলো। সে বলল, একবার আমার দেশে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ খাবার পাচ্ছে না। একজন যুবতী নারী আমার কাছে আসলো, এসে আমার কাছে টাকা চাইলো। আমি তাকে বললাম, টাকা দিতে পারি, কিন্তু আমার মনের খায়েশাত পূরণ করতে হবে। মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল। সে তার স্বামীর কাছে বলল। তার স্বামী বলল, তোমার সন্তানরা না খেয়ে আছে, কি করবা? নিরুপায়, তুমি যাও। মেয়েটি আবার সেই লোকের কাছে অসহায় নিরুপায় হয়ে গেল। তাকে টাকা দেওয়া হলো। তাকে যখন ঘরে নেওয়া হলো, অন্তরঙ্গ মুহূর্তের পূর্বে মেয়েটা কাঁদছে আর ভয়ে কাঁপতেছে। তখন এই লোক বলতেছে, তুমি কাঁপছো কেন? তোমার শরীরে কম্পন কেন? বলতেছে, আল্লাহর ভয়, আমি এভাবে কাঁপতেছি, আমার শরীরের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। এই গুনাহ আমি কিভাবে আল্লাহকে মুখ দেখাবো, কিভাবে হিসাব দেব? তখন এই যুবক বলল, তুমি এত অসহায় অবস্থায়, দুর্বল অবস্থায়, দুর্ভিক্ষের ভিতরে আল্লাহকে এত ভয় পাও, আর আল্লাহ আমাকে এত ভালো রাখছে, আমি আল্লাহকে ভয় পাই না। যাও, তোমার সমস্ত টাকা তুমি নিয়ে যাও, আমি তওবা করে ফেললাম। সুবহানাল্লাহ। এই যুবক বলল, গুহার ভিতর আল্লাহ সেই দিনের কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে বিপদ থেকে আমাদের পাথরটা সরিয়ে দাও। পাথর আরো একটু সরে গেল। সুবহানাল্লাহ। এবার আলো বাতাস আসা শুরু হলো, কিন্তু বের হওয়ার মতো হয় না। তৃতীয় যুবক, সে বলল, আমার বকরি ছিল, এগুলো আমি দুধ দহন করতাম। প্রথমে বাড়িতে এসে আমার বৃদ্ধ বাবা মাকে পান করাতাম, এরপর আমি আমার সন্তান পরিবারকে দিতাম। একদিন আমার বকরিগুলো হারিয়ে গেল, জঙ্গলে খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। সবগুলো নিয়ে বাড়িতে আসলাম, দুধ দহন করে পাত্র নিয়ে যখন গেলাম, দুধের পাত্র, দেখি বৃদ্ধ বাবা মা ঘুমায় গেছে।
সারা রাত দাঁড়িয়ে রইলাম, বাবা মাকে না খাইয়ে আমরা খাবো না, সকাল হওয়ার পরে বাবা মাকে খেতে দিলাম। আল্লাহ, সেদিন যদি তোমার সন্তুষ্টির জন্য বাবা মাকে এভাবে খেদমত করে থাকি, আজকে বিপদ থেকে রক্ষা করো। ওই পাথরটা পরিপূর্ণ গর্তের মুখ থেকে সরে গেল। এরপরে তারা তিনজন বের হলো। তো কারো কারো মত হলো আসহাবে রকিম, এর অর্থ হলো বনি ইসরাইলের ওই তিন যুবকের ঘটনা। আরেকটি হলো আসহাবে কাহাফ। আসহাবে কাহাফের এই যে সূরার নাম, আজকে আমরা সেই মূল ঘটনাটা শুনব, বিস্তারিত শুনব, যাতে করে পরবর্তীতে আয়াতে কারিমায় যখনই আসবে আপনাদের বললেই যেন আপনারা বুঝতে পারেন সহজভাবে। সেই ঘটনা কি, এই ঘটনা কোথায় ঘটেছিল এটা নিয়েও মতানৈক্য রয়েছে। তবে একটি মত হলো গ্রহণযোগ্য, প্রণিধানযোগ্য মত হলো রোম দেশে এই ঘটনা ঘটেছিল। এবং সেই রোম দেশে একজন বাদশা ছিল যার নাম ছিল দিকিয়ানুস। সে ছিল অমুসলিম, পৈত্তলিক, মূর্তি পূজক এবং জালেম, অত্যাচারী। নিজেও মূর্তি পূজা করত, তার দেশের প্রজা জনগণ যারা আছে তাদেরকেও মূর্তি পূজা করতে বাধ্য করত। কেউ যদি মূর্তি পূজা না করত তাহলে তার উপরে অত্যাচার নিপীড়ন চালাতো, এমনকি তাকে হত্যা করে ফেলত। এই অবস্থা তার দেশে চলতেছিল। তার দেশের ভিতরে একটা শহর ছিল, যেই শহরের নাম ছিল তরতুস। ওই শহরে 7 জন যুবক বসবাস করত। তারা ছিল তাওহীদে এক আল্লাহ বিশ্বাসী। তো ওই দিকিয়ানুস জালেম বাদশার কাছে যখন সংবাদ গেল যে তরতুস নামক আপনার একটা শহর আছে, ওই শহরে 7 জন যুবক, তারা মূর্তি পূজা করে না, তারা এক আল্লাহ বিশ্বাসী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিল, তারাও ছিল রাজবংশের, শাহী বংশের। তো বাদশাহ শোনার পরে ওই 7 যুবককে তার দরবারে ডেকে আনা হলো। ডেকে আনার পরে বলল, তোমরা কি আমার হুকুম মানবে না, মূর্তি পূজা করবে না? তখন তারা তার উত্তরে বলেছিল, লান নাদউ মিন দুনিহি ইলাহান, এক ইলাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ডাকবো না। আমরা এক আল্লাহ বিশ্বাসী, এক খোদা, এক স্রষ্টায় বিশ্বাসী। কুলনা ইদান শাতাতা, যদি আমরা তোমার ডাকে সাড়া দিই, একাধিক ইলাহকে যদি আমরা ডাকি, এটা আমাদের জন্য একটি জঘন্যতম অপরাধ হবে, আমাদের কথাটা ভ্রান্তের মতো হবে, সুতরাং আমরা মূর্তি পূজা করব না। এই কথা যখন ওই 7 যুবক বলল, তখন এই জালেম বাদশা দিকিয়ানুস প্রজাদেরকে বলল, ওদের কাছে টাকা পয়সা, স্বর্ণ গহনা যা কিছু আছে সব খুলে নিয়ে আসো। সব নিয়ে নেওয়া হলো। এরপরে তাদেরকে শাস্তি এখন দিবে না, ব্যস্ততার কারণে অথবা বিচার কার্যের মাধ্যমে তাদেরকে শাস্তি দেবে। বাদশা বলল, তোমাদেরকে সুযোগ দিলাম, একটু চিন্তা করো, তোমরা কি আমার কথা শুনবা নাকি শুনবা না। এ কথা বলে বাদশা সফরে চলে গেল। এই 7 যুবক রাজদরবার থেকে বের হয়ে আসলো। আসার পরে পরস্পরে পরামর্শ করতে লাগলো, বাদশা সফর থেকে ফিরে আসে যদি আমাদেরকে ডাকে, আর বাদশার এই কথা যদি আমরা না শুনি, তাহলে অবস্থা তো ভালো হবে না। কি করা যায়? 7 যুবক মিলে পরামর্শ করলো, তাহলে কাজ করি, আমরা আমাদের নিজ নিজ বাড়িতে চলে যাই। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা বাড়ি থেকে নিয়ে আমরা এই দেশ ছেড়ে এমন এক জায়গায় যাব, যেখানে গিয়ে আমরা কুফর এবং শিরিক মুক্ত অবস্থায় তাওহীদ এক আল্লাহর ইবাদত বন্দিগি যেন করতে পারি। যেই পরামর্শ সেই সিদ্ধান্ত, 7 যুবক নিজ নিজ বাড়িতে চলে গেল। গিয়ে তারা অনেক টাকা পয়সা যতটুকু নেওয়া যায় সামর্থ্য অনুযায়ী নিল। নিয়ে তারা একত্রিত হলো, সেখান থেকে কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তায় সদকা করে দিল। এরপরে তারা রওনা দিল, ওই দেশ ছেড়ে যাচ্ছে। পথিমধ্যে একজন কৃষক এবং তার একটি কুকুর ওই 7 যুবকের পিছনে নিল। 7 যুবক নিষেধ করলো, আমাদের পিছনে এসো না। ওই বর্ণনায় আছে, এক বর্ণনায় ওই কুকুরের জবান খুলে গেল। কুকুর বলল, তোমরা ভয় পেও না, আমি ওই জালেম বাদশার পক্ষে না, আমি এক আল্লাহর পক্ষে। আমি তোমাদেরকে নিরাপত্তার মাধ্যমে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করে দেব। সুবহান, তোমাদেরকে আমি পাহারা দেব। আসলেই পাহারা সে দিয়েছিল। তো যাই হোক, ওই 7 যুবক চলে গেল। ওই যে কৃষক, সেই 7 যুবককে বলল যে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, বিশাল পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে,
এই গর্তের ভিতরে চাইলে তোমরা আত্মগোপন করতে পারো। আরবিতে একটা শব্দ হলো গার, গার শব্দের অর্থ হলো গর্ত, আর একটা শব্দের অর্থ হলো কাহাব, কাহাব শব্দের অর্থ হলো পাহাড়ের ভিতরে বিস্তীর্ণ জায়গা, এমন একটা গর্ত যেই গর্তটা পাহাড়ের ভিতরে গুহা দিয়ে ঢুকলে, মুখ দিয়ে ঢুকলে ভিতরে বিস্তীর্ণ জায়গা পাওয়া যায় যেখানে অনেকগুলো মানুষ অবস্থান করতে পারে। আরেকটি শব্দ হলো রকিম, রকিম শব্দের একটি অর্থ হলো এমন নেম প্লেট, এমন ফটক যেখানে এই 7 যুবকের নাম এবং ঠিকানা লেখা ছিল, অ্যাড্রেস লেখা ছিল। কারণ পরবর্তীতে আপনারা আলোচনায় শুনবেন ওই পাহাড়ের সামনে একটা ফটক, নেম প্লেট লাগানো থাকবে যেখানে 7 যুবকের নাম এবং ঠিকানা দেওয়া থাকবে। এই জন্য নাম বলা হয়েছে আসহাবে কাহাব ওর রকিম। যাই হোক, ওই 7 যুবক পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে তারা 7 জনার টাকা একজনের কাছে দিল, যার নাম হলো তালমিখা, তার কাছে বলল তুমি রাখো। এবং এই তালমিখাকে বলল 7 জনের একজনের নাম যে রাত যখন হয়ে যাবে তো রাতের বেলা আমরা তো এখানে অবস্থান করব, দিনের বেলা তুমি ছদ্মবেশে কিছু টাকা নিয়ে বাজারে যাবা, এরপর আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসবা, আর দেশের অবস্থা কি সেটা জেনে আসবা। এভাবে তারা ইবাদত বন্দেগী করে পাহাড়ের মধ্যে। এখানে একটি বিষয় মনে রাখবেন, খ্রিস্টান ধর্মের ভিতরে বৈরাগ্যতা, জনমানব, এগুলো মানুষের পরিবেশ ছেড়ে জঙ্গলে গিয়ে, কোনো পাহাড়ে গিয়ে, দ্বীপে গিয়ে একাকিত্বে ইবাদত বন্দেগী করা, যেটাকে সন্ন্যাসী বলে, রাহবানিয়াত বলে, এটা তাদের ধর্মের একটা অন্যতম প্রধান অঙ্গ ছিল। বাকি ইসলাম ধর্মে এর কোনো স্থান নাই। নবীজি বলেছেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে কোনো সন্ন্যাসীগিরি নাই যে সব কিছু সাইরা দিয়া বিয়ে শাদী করবে না, ওই লাল শালু পরে একটা ডুম্বুরা নিয়ে খালি মানুষের বাড়ি বাড়ি যায় ভিক্ষা করবে, জঙ্গলে গিয়ে ইবাদত করবে না, এটার নাম ইসলাম না। ইসলামের ভিতরে রাহবানিয়াত, সন্ন্যাসী হলো জেহাদের ময়দানে যাও জান এবং মাল নিয়ে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। তো যাই হোক, ওই তালমিখা প্রতিদিন এভাবে যেত, কিছু খাবার নিয়ে আসতো শহরের অবস্থা জানার জন্য। ওই বাদশাহ, জালেম বাদশাহ সফর থেকে ফিরে এসছে, আসার পরে মন্ত্রী পরিষদকে ডেকে জিজ্ঞেস করলো ওই 7 যুবকের কি খবর, তাদেরকে চিন্তার জন্য, ভাবনার জন্য সময় দিয়েছিলাম, কি সিদ্ধান্ত নিয়েছে। সবাই বলল 7 যুবক কোথায় আছে আমরা কিছুই জানি না, তারা তাদের শহরেই নাই, বাড়িতেও নাই, খবর নিয়ে দেখেছি। বাদশাহ তো রেগে গেল, খোঁজ করার জন্য বের হলো এবং শহরের ভিতরে ঘোষণা করে দিল ওই 7 জন যুবককে খোঁজার জন্য। তালমিখা ওই 7 যুবকের একজন, কিছু টাকা নিয়ে খাবার আনার জন্য যখন বাজারে গেল, সে যখন শুনল সরকারিভাবে তাদের অনুসন্ধান চলতেছে, তাদেরকে খুঁজতেছে বাড়ি চালান দিয়া, এখন কি করবে, এক জায়গায় তো পালান দরকার, তখন সে তাড়াতাড়ি সামান্য কিছু খাবার নিয়ে কাঁদতে কাঁদতে ওই পাহাড়ের গুহায় আসলো 6 সাথীর কাছে, এসে বলল অবস্থা খারাপ, বাদশাহ ভ্রমণ থেকে ফিরে আসছে এবং আমাদেরকে খোঁজ করতেছে, রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে অনুসন্ধান চলছে, কি করবে। তখন তারা কান্নাকাটি শুরু করে দিল এবং তারা এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো। আর এই কথাটা সূরা কাহাফের 10 নম্বর আয়াতে কারিমে আসছে, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ইদ, হে আমার নবী আপনি স্মরণ করুন ওই মুহূর্তের কথা। আওয়াল ফিতিয়াতু, ফাতান শব্দের বহু বচন হলো ফিতিয়াতুন, ফাতান শব্দের অর্থ হলো যুবক। আপনি স্মরণ করুন ওই মুহূর্তের কথা। ঈদ আওয়াল ফিতিয়াতু, ওই 7 জন যুবক যখন আশ্রয় গ্রহণ করলো ইলাল কাহাফি, ওই গর্তের ভিতরে, যে ঘটনা শুনতেছি আমরা, 7 জন যুবক ওই পাহাড়ের গর্তের ভিতরে আশ্রয় গ্রহণ করলো। তাদের এক সাথী যখন তালমিখা এসে বলল সরকারিভাবে আমাদের অনুসন্ধান করা হচ্ছে, তখন তারা কান্নাকাটি করতে লাগলো, নামাজ আদায় করতে লাগলো, ইবাদত বন্দেগী করতে লাগলো, খুব দোয়া করতে লাগলো। কি দোয়া? ফাকালু, তারা দোয়ার মধ্যে বলতে লাগলো রব্বানা, ও আমাদের প্রতিপালক, আতিনা, আপনি আমাদেরকে দান করেন,
মিল্লাদুনকা আপনার পক্ষ থেকে রহমা রহমত। এই রহমতের অর্থ কি? মুফাসসিরিন কিরামগণ লিখেছেন এই রহমতের একটা অর্থ হলো হকের রাস্তা আমাদেরকে আপনি আপনার পক্ষ থেকে আমাদের দান করেন। আর একটা অর্থ হলো হিদায়াত, সঠিক পথ প্রদর্শন করেন। আর একটা অর্থ হলো ইস্তিকামাত ফিদ্দিন, আমরা জানি আপনার ধর্মের উপরে দ্বীনের উপরে অটল অবিচল থাকতে পারি। আর একটা অর্থ হলো এই শত্রু জালেম বাদশার থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করেন, আপনি আমাদেরকে হেফাজত করেন। এই হকের একাধিক অর্থ রহমতের। তারা দোয়া করল রাব্বানা, ও আমাদের প্রতিপালক, আতিনা আমাদের দান করেন, মিল্লাদুনকা আপনার পক্ষ থেকে রহমাতান অনুগ্রহ রহমত, ওয়া হাইয়্যি ইলানা এবং আমাদের জন্য প্রস্তুত করে দেন, মিন আমরিনা আমাদের এই কর্মগুলো রসাদা সঠিকভাবে। তার মানে আমরা যেই পথে চলতেছি সিরাতে মুস্তাকিমের পথে, হেদায়েতের পথে, আমাদের এই কাজের ব্যাপারে আমরা যেন সাফল্যমণ্ডিত হতে পারি, সফল হতে পারি, এই ব্যাপারে আপনি আমাদের সাহায্য করেন, অথবা আমাদের কাজগুলোকে আপনি সঠিকভাবে সুসম্পন্ন করে দেন, সংশোধন করে দেন, সম্পাদন করে দেন। এই দোয়া তারা করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো। যখন ইবাদত বন্দেগী করার পরে তারা ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হওয়ার পরে তারা এভাবে শুয়ে পড়ল। যখনই তারা শুয়ে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিদ্রা দিয়ে দিলেন, ঘুম দিয়ে দিলেন। কতদিনের ঘুম? কতদিনের ঘুম? 300 বছর। কয়শো বছর? একটানা 300 বছর ঘুমাইছে। 309 বছর পর্যন্ত এই 7 জন যুবক ঘুমিয়েছিল ওই গর্তের ভিতরে। এটা আল্লাহর কুদরত। তো ওই জালেম বাদশা কি করবে? 7 যুবকের অনুসন্ধানের জন্য ওই 7 যুবকের বাড়িতে তার বাবা মা আত্মীয় স্বজন সব রাজদরবারে ডেকে আনলো। আনার পরে বলল এগুলোকে হত্যা করো। বাবা ওই 7 যুবকের আত্মীয় স্বজন বলল, বাবা মায়েরা, যে বাদশাহ আমরা তো আপনাকে মানি, আমরা তো আপনার হুকুম অমান্য করিনি, করেছে আমাদের সন্তানেরা, তার কারণে আমাদের কেন শাস্তি দেবেন? মেহেরবানি করে আমাদের ছেড়ে দেন। তখন বাদশাহ তাদেরকে ছেড়ে দেয়। তবে এক বর্ণনা এসছে, বাদশাহ বললেন তোমার সন্তানরা কোথায় আছে এই সংবাদ দিতে হবে, ঠিকানা কোথায়। তো এক বর্ণনা আসছে এই 7 যুবকের পিতা যারা ছিল, অভিভাবক, তারা জানতো ওই পাহাড়ের গুহায়, তখন তারা ঠিকানা বলে দেয়। আর এক বর্ণনা আসছে অন্যভাবে এই জালেম বাদশাহ জানতে পেরেছিল যে তারা অমুক পাহাড়ের গুহায় অবস্থান করছে। কি করলো? বাদশাহ তার সৈন্য বাহিনী নিয়ে সেই পাহাড়ের গুহার মুখে গেল। যাওয়ার পরে তারা সেখানে প্রবেশ করতে চাইল। সেই গুহার ভিতরে ঘুমাচ্ছে 7 জন যুবক, আর গুহার মুখে বসে আছে সেই কুকুরটা। তো ওই বাদশাহ এবং তার সৈন্যবাহিনী যখন সেখানে ঢুকতে চাইল, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের অন্তরের ভিতরে ভীতি সঞ্চার করে দিলেন। ভয়ে তারা আর গুহার ভিতরে ঢুকতে পারল না। এমন একটা ভয় তৈরি হয়ে গেল, সাহসই পেল না তারা। বাদশাহ তখন কি করলেন? বললেন এই গুহার মুখটাকে বন্ধ করে দাও, আলো বাতাস বন্ধ হয়ে যাবে, ওরা এমনি মারা যাবে। গুহার মুখ বন্ধ করে দেওয়া হলো। এবং এক বর্ণনা এসছে যে ওই বাদশার বাহিনীর ভিতরে 2 জন ব্যক্তি ছিল। ওই 2 জন ব্যক্তি তারা বাদশাকে বলেছিল যে ঠিক আছে আমরা গুহার মুখটা বন্ধ করে দিই। তবে এই 2 জন ব্যক্তি ছিল আবার মোমেন, এটা বাদশাহ জানতো না। তাদের একজনের নাম ছিল বেদরস আর একজনের নাম ছিল রোনাস। এই 2 ব্যক্তি কি করলো? একটা রূপার ফলকে বা কাঠের ফলকে, যেটাকে আমরা নেম প্লেট বলি, অনেক বাড়ির সামনে লেখা থাকে অ্যাড্রেস, ঠিকানা, অমুক ভিলা। তো সেখানে এই 7 জন যুবকের নাম লেখা হলো, তাদের ঠিকানা লেখা হলো। এরপরে সেখানে লাগিয়ে দেওয়া হলো ওই পাহাড়ের গর্তের মুখের ভিতরে। আর এক বর্ণনা আসছে যে এটা কাগজের ভিতরে লিখে বাদশার অনুমতিক্রমেই রাজকোষাগারে রেখে দেওয়া হলো। হতে পারে অদূর ভবিষ্যতে এটা নিয়ে গবেষণা করলে এই 7 যুবক সম্পর্কে মানুষ হয়তো জানতেও পারে, এমন একটি বর্ণনা পাওয়া যায়। তো যাই হোক, এভাবে লিখে দেওয়ার পরে তারা চলে গেল। কোনো বর্ণনা আসছে যে তামার সিন্দুকের ভিতরে ওই নামগুলো লিখে এরপরে মাটির ভিতরে পুঁতে রাখা হলো। এভাবে রাখার পরে ওই যে 7 জন যুবক তারা তো ঘুমিয়ে আছে। এই যে দিকিয়ানুস জালেম বাদশাহ, তার ইন্তেকাল হয়ে গেল, মৃত্যুবরণ করলো। পর্যায়ক্রমে একজনের পরে একজন বাদশাহ পৃথিবীতে আসতে লাগলো। কারণ এই যে ক্ষমতা, এই হুকুমত, এটা চিরস্থায়ী। আল্লাহ নিজেই বলছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যে এই যে দিন বদল হয় এটা মানুষের মাঝে চলতেই থাকে।
আজকে ভাটা আর একদিন জোয়ার, একদিন জোয়ার আর একদিন ভাটা, এটা চিরস্থায়ী না। কিন্তু অনেক গর্দব আছে, মূর্খ আছে, এগুলো বুঝতে চায় না, বলে না এটা চিরস্থায়ী। যার কারণে তাদের লজ্জিত এবং অপদস্থ হওয়া ছাড়া এই জমিনে আর কোনো বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায় না, যার জ্বলন্ত প্রমাণ এখন বর্তমানে বাংলাদেশ। যে কথা বলতেছিলাম, পর্যায়ক্রমে একের পর এক বাদশাহ আসছে। আস্তে আস্তে এক পর্যায়ে একজন মুসলিম বাদশাহ আসলো। এই মুসলিম বাদশাহ তিনি ছিলেন তাওহীদে বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাস করতেন, যার নাম ছিল বেদরস। এই মুসলিম বাদশাহ আগেরকার দিনের নাম। তিনি 58 বছর তার রাজত্ব পরিচালনা করেছেন। কয় বছর? 58 বছর শাসক, মুসলিম শাসক। তিনি এক আল্লাহ বিশ্বাসী ছিলেন, কিন্তু তার জমানার অধিকাংশ দেশের জনগণ, প্রজা এটা মানত না। তারা 3টা দল হয়ে গেল। একটা দল বলতো যে মানুষ মারা যাওয়ার পরে তাদের কোনো হিসাবই হবে না, মারা গেছে মাটির সাথে সব মিশে যাবে। আর একটা দল বলতো যে মানুষ মারা যাওয়ার পরে তাদের দেহটা মাটির সাথে মিশে যাবে, কিন্তু রুহটা থাকবে, রুহের হিসাব হবে। আর একটা দল ছিল, তারা বলতে যে না, মানুষ মারা যাওয়ার পরে আবার আল্লাহ তাআলা তাকে পুনরায় সৃষ্টি করবেন, আবার তার হিসাব হবে। 3টা দল। তো ওই যে বেদরস মুসলিম শাসক, তার মনের ভিতরে একটা কষ্ট ছিল যে আমি দেশের বাদশাহ, অথচ আমার দেশের এই যে জনগণ আছে তারা তো কি করে না, এক আল্লাহ বিশ্বাসী না। তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, দোয়া করতে লাগলেন, আল্লাহ এমন কিছু জিনিস তুমি দেখাও যাতে করে আমার দেশের জনগণ কিয়ামতকে, আখেরাতকে যেন বিশ্বাস করে, যে আখেরাত বলতে কিছু আছে। এমত অবস্থায় কি হলো, একজন ব্যক্তি যার নাম ছিল আলিয়াস, এই ব্যক্তিকে স্বপ্নে দেখানো হলো যে তুমি কাজ করো, অমুক নামক বেনুস নামক জায়গায় একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে তুমি তোমার বকরির জন্য একটা খামার তৈরি করো। তো আলিয়াস নামক ব্যক্তি কিছু শ্রমিক নিয়ে ওই জায়গায়, যেই পাহাড়ের ভিতরে 7 জন যুবক ঘুমিয়ে আছে, ওই পাহাড়ের উপরে গিয়ে কাজ শুরু করে দিল। যখন তারা ভাঙতে লাগলো পাহাড়ের একটা অংশ, স্বপ্নে দেখেছিল সে, ওই শব্দ শোনার পরে ওই 7 জন যুবকের ঘুম ভেঙে গেল। কিন্তু ঘুমটা ভাঙছে 309 বছর পর। কয়শো? 309 বছর পর্যন্ত ঘুমাইছে। এরপরে তাদের ঘুম ভেঙে গেল। আল্লাহ তাআলা, ওই যে যুবকরা দোয়া করেছিল, আল্লাহ এই জালেম বাদশার থেকে আমাদেরকে বাঁচান, আমরা যেন হেদায়েতের পথে থাকতে পারি, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। এবং আল্লাহ তাআলা কি বললেন, তাদের দোয়ার বদৌলতে কি প্রতিদান দিলেন? সূরা কাহাফের 11 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সেটা বলেছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই 7 জন যুবক এক তাওহীদে বিশ্বাসী হওয়ার কারণে আমার রাস্তায় যখন তারা ফিরে আসলো, এমনিভাবে ওই গর্তের মধ্যে আমার কাছে যখন দোয়া করলো, ফাদরাবনা, আমি রেখে দিলাম আলা আযানিহিম, তাদের কানের উপরে। উজুনুন শব্দের বহুবচন আযানুন, এর অর্থ হলো মানুষের কান, আরবি শব্দ। আল্লাহ তাআলা বলেন, আমি রেখে দিলাম তাদের কানের উপরে, ফিল কাহাফি, ওই পাহাড়ের গুহার মধ্যে, সিনিনা আদাদা, কয়েক বছরের নিদ্রা, পর্দা, কয়েক বছরের জন্য ঘুমের নিদ্রার পর্দা তাদের কানের উপরে আমি রেখে দিলাম। মুফাসসিরে কেরামগণ এর ব্যাখ্যা দিয়েছেন, মানুষ যখন ঘুমায়, ঘুমের শুরুটা হয় চোখের পাতা বন্ধ হয়, তখনও তার কান সজাগ থাকে। যখনই তার কান শোনা বন্ধ হয়ে যায়, তখন সে গভীর নিদ্রায় চলে যায়। তা না হলে শব্দ শুনলে মানুষের ঘুম ভেঙে যায়। তা আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছেন, তাদের কানের উপরে আমি নিদ্রার ঘুমের পর্দা রেখে দিলাম ওই গুহার ভিতরে। এর মানে তাদেরকে আমি গভীর ঘুমে রেখে দিলাম। আর সেই গভীর ঘুম ছিল কতদিন? 309 বছর। এখানে অনেকে হতবাক হয়ে যায় যে একটা মানুষ 309 বছর কেমনে ঘুমায়, এটা কি সম্ভব? তো এর ব্যাখ্যার মুফাসসিরে কেরামগণ লিখেছেন কোরআনে কারীমের আয়াতে কারিমা, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলেন, আখেরাতের পরকালের একটা দিন হলো, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে 1000 বছর
যে হিসাব করো, আখেরাতের একটা দিন হলো দুনিয়ার 1000 বছর। সুবহানাল্লাহ। দুনিয়ার 1000 বছর সমান কি পরকালের একদিন যদি হয়, তাহলে 309 বছর তো কয়েক ঘন্টা, সমস্যা নাই তো? বুঝতেছেন আপনারা? পরকালের একদিন যদি হয় দুনিয়ার 1000 বছর, তাহলে 309 বছর তো কয়েক ঘন্টা হবে, ঘুমাতেই পারে। এটা একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো যাই হোক, এতদিন পর্যন্ত তারা ঘুমিয়েছিলেন, এটা আল্লাহ তাআলার বিশেষ এক হিকমা। যখন তাদের ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে আওয়াজে তখন তারা এভাবে কি করলো, তারা 7 জন যুবক যারা ছিল, ওই লোকেরা তো কাজ করে, শ্রমিকরা চলে গেছে। এরপরে ওই 7 জন যুবক ঘুম থেকে উঠলো। আর এক বর্ণনা আসছে যে আল্লাহ বলবেন 12 নম্বর আয়াতে যে আমি তাদের ঘুম ভাঙিয়ে দিলাম। কেন? যাতে করে তাদের মধ্যে তারা আলোচনা করে জানতে পারে যে তারা কতদিন এখানে ঘুমিয়েছিল। 7 জনের একজন, যার নাম ছিল তামলিখা, সে কি করলো, সে বলল, তাকে বলা হলো তুমি কিছু টাকা নিয়ে, ক্ষুধা লাগছে, অনেকক্ষণ ঘুমাইছি। এই অনেকক্ষণ যে 309 বছর ঘুমাইছে খবর নাই, আল্লাহর কুদরত, যাও কিছু খাবার নিয়ে আসো, বাজারে যাও। তো সে বলল খাবার আনতে যাব, কিছুক্ষণ আগেই তো বাজার থেকে আসলাম ঘুমানোর আগে, জালেম বাদশা তো আমাদের খুঁজতেছে, কি অবস্থা হবে? তখন তাদের আরেক সাথী ছিল মিকসালমিনা, সে বলল বাদশা যদি আমাদের পাকড়াও করে, আমরা এক আল্লাহ বিশ্বাসী আছি, আমরা তার হুকুম মানব না, শিরিক করব না, মূর্তি পূজা করব না। তো যাই হোক, কিছু টাকা পয়সা নিয়ে ওই তামলিখা সে চলে গেল, বাজারে চলে গেল খাবার আনার জন্য। সে যখন বাজারে গেল, গিয়ে সেই টাকা দোকানদারকে দিল। এই টাকা তো হয়েছে 309 বছর আগের টাকা, এটা তো অসল টাকা, চলবে না। যে এই টাকা দিয়ে বললো আমার কিছু রুটি দেন, খাবার দেন। তখন ওই রুটি বিক্রেতা, খাবার বিক্রেতা বলল টাকা না, আগেরকার জমানায় তো টাকা কাগজের হতো না, কারেন্সি হতো, হয় স্বর্ণের নয় রূপার। স্বর্ণের টাকাকে বলা হতো দিনার, রূপার টাকাকে বলা হতো দিরহাম। বললো এটা তো অনেক বছর আগের টাকা, এই তুমি কি গুপ্তধন পাইছো নাকি? না না না, আমি কোনো গুপ্তধন পাই নাই। বলছে না না, এই টাকা তো অনেক আগের, তুমি গুপ্তধন পেয়েছো। অস্বীকার করলো। মানুষ জড়ো হয়ে গেল, বলে দেখো এই লোকটা গুপ্তধন পাইছে, ধরো। সে বলল ভাই আমাকে জালেম বাদশার কাছে দেবেন না, আমার আরো সাথী আছে, বিশ্বাস করেন আমি কোনো গুপ্তদান পাই নাই। তো যাই হোক, তখন একত্রিত হওয়ার পরে সবাই বলল কিসের জালেম বাদশা? কয় যে দিকিয়ানুস। তো এটা মরছে তার অনেক আগে, এখন তো 309 বছর পরের শাসন চলতেছে, এখন তো বেদরস আমাদের বাদশার না, সে তো মুসলিম বাদশা। তখন সে একটু নিশ্চিন্ত হলো নিজেকে। তাহলে বলল তাহলে তুমি গুপ্তদান পাওনি? বলল না। প্রমাণ কি? আমার সাথে চলেন, আমার আরো 6 ভাই আছে পাহাড়ের গুহার ভিতরে, ঘটনাও বলল। তাদেরকে সাথে করে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তারা সেখানে প্রবেশ করলো, গিয়ে দেখলো যে আরো 6 জন আছে। এই মোট 7 জন যুবককে দেখলে এবং তারা তাদের ঘটনা ইতিবৃত্তান্ত বলল। তো যাই হোক, এগুলো শোনার পরে সেখানে একটা সিন্দুকও পেল। সেই সিন্দুকের ভিতরে এই 7 জনের নাম লেখা ছিল। একজনের নাম হলো মেকসালমিনা, আরেকজনের নাম হলো, দেখেন নামগুলা কি চমৎকার, এই নামগুলো ছিল তামলিখা, মর্তুনাস, কাস্তুনাস, মেরুনাস, তাইমুনাস, হ্যাঁ, লাতবুয়াস, কাবুস। এই 7 জনের নাম। বলবেন যে হুজুর এগুলো কি কইলেন? এই অদ্ভুত অদ্ভুত নাম তাফসীরের ভিতরে লেখছে 7 যুবকের। এমনকি কুকুরের নামও আছে, কিতমির। কুকুরের নাম কি? কিতমির ছিল কুকুরের নাম। তো এই নামগুলো এবং ঠিকানা সব মিলে যাচ্ছে। যাওয়ার পরে তারা কি করলো, তাদের সেই যে বেদরস মুসলিম শাসক, তার কাছে গিয়ে সংবাদ দিল। শোনার পরে বাদশা তো খুশি, যে আমি তো আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে মানুষ যেন কিয়ামতকে বিশ্বাস করে। এই যে 7 জন যুবক হকের রাস্তায় থাকার কারণে আল্লাহ তাদের হেফাজত করলেন জালেম বাদশার জুলুম থেকে। 309 বছর ঘুমাইলেন, এরপরে তারা আবার জাগ্রত হলো। এর অর্থ হলো যে আল্লাহ 309 বছর ঘুমিয়ে রাখতে পারেন, আবার জাগ্রত করতে পারেন, সেই আল্লাহ মৃত থেকে আবার জীবিত করতে পারেন। এরপরে সেই বাদশা তার সৈন্যবাহিনী নিয়ে তারা আসলো। আসার পরে তারা এভাবে এই গুহার ভিতরে প্রবেশ করলো, প্রত্যেকের সাথে মুসাফা মুআনাকা করলো। এরপরে ওই 7 যুবক এই বাদশার জন্য দোয়া করলো যে আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার রাজত্বকে চিরস্থায়ী করুক, আপনি ইনসাফের সাথে এই দেশ যেন পরিচালনা করতে পারেন। এরপরে সেই বাদশা তার এই ঘটনা, এই 7 যুবকের ঘটনা দেশের ভিতরে প্রচার করে দেয়, যাতে দেশের আপামর জনতা বুঝতে পারে যে আসলে মানুষ মৃত্যুবরণ করার পরে আবার জীবিত হবে, আল্লাহ আবার কিয়ামত প্রতিষ্ঠা করবেন।
এরপরে সেই বাদশাহ বললেন যে এই 7 জন যুবকের সাথে দেখা করার পরে যখন আসবেন 7 জন যুবক আবার তার সামনে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়ে দিলেন, তাদের মৃত্যু হয়ে গেল। 12 নম্বর আয়াত, সুম্মা বাআসনাহুম লিনাআলামা আইয়ুল হিজমাইনি আহসা লিমা লাবিসু আমাদা। সূরা কাহাফের 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিলেন, সুম্মা অতঃপর বাআসনাহুম, আমি তাদেরকে জাগ্রত করলাম, অথবা আমি তাদেরকে পুনরুত্থিত করলাম, যেহেতু তারা ঘুমিয়েছিল জাগ্রত করলাম। কেন? আল্লাহ বলেন লিনাআলামা, যাতে করে আমি জানতে পারি, আইয়ুল হিজমাইনে, হিজবুন শব্দের অর্থ হলো দল, হিজবাইনে এটা হলো তাসনিয়া দ্বিবচন, 2টি দল, 2টি দলের মধ্যে থেকে কোনো একটা দল যেন আহসা গণনা করতে পারে, লিমা লাবিসু আমাদা, এই পাহাড়ের গর্তের ভিতরে কতদিন তারা অবস্থান করেছিল, ঘুমিয়েছিল, সঠিক সময়টা মেয়াদ যেন নির্ণয় করতে পারে, এটা আমি জানার জন্য তাদেরকে পুনরায় ঘুম থেকে জাগ্রত করলাম। 2টা দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এর একটা তাফসীর হলো ওই জামানার ওই শহরের মধ্যেই 2টা দল হয়ে গিয়েছিল, এক দল বলে এতদিন ঘুমাইছে আর এক দল বলে এতদিন ঘুমাইছে। আর একটা তাফসীর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুমিন একদল, কাফের একদল, 2 দল হয়ে গেছিল। আর একটা তাফসীর হলো ওই 7 জন যুবকের ভিতরেই 2 দল হয়ে গেছিল। ঘুম ভাঙার পরে এ বলতেছে আমরা এতদিন ঘুমাইছি, আর একজন বলে এতদিন ঘুমাইছি, এটাই বেশি প্রণিধানযোগ্য। তো যাই হোক, তাদেরকে জাগ্রত করা হলো। এরপরে বাদশার সাথে সাক্ষাৎ হলো, সে বললেন তাদের মৃত্যু দিয়ে দিলেন আল্লাহ তাআলা, কিয়ামতের আগে তাদেরকে উঠানো হবে, অর্থাৎ তারা পুনরুত্থিত হবে, মানুষ যখন আবার জীবিত হবে ঠিক তেমনি ভাবে। বাদশা বললেন এদের প্রত্যেক যুবককে স্বর্ণের সিন্দুক বানিয়ে সেই সিন্দুকের ভিতরে রেখে দাও সম্মানার্থে। একথা বলে বাদশা যখন চলে গেল, স্বপ্নের ভিতর আল্লাহ তাআলা বাদশাকে দেখালেন, ওই যুবকরা বলতেছে না, আমাদেরকে স্বর্ণের সিন্ধুকে না, আমাদেরকে মাটির সিন্ধুকে রাখা হোক, আমরা মাটির সাথে মিশে যাব, স্বর্ণ নয়। তো বাদশাহ পরবর্তীতে যখন গেলেন সেখানে প্রবেশ করার জন্য, এমন ভীতি সঞ্চার হলো তাদের হৃদয়ে, ভয়, যে তারা আর প্রবেশ করতে সাহস পেল না, যার কারণে তারা আর প্রবেশ করতে পারেনি, বরঞ্চ তারা সেখানে অবস্থান করলো এবং বাদশাহ একটা মসজিদ নির্মাণ করে দিলেন সেই পাহাড়ের গুহার সামনে। ওই পাহাড়ের নাম ছিল বানজালুস, আর ওই পাহাড়ের গর্তের নাম ছিল জাইরুন, একথা পাওয়া যায়। তো যাই হোক, এই 7 জন যুবক সেখানে ঘুমিয়ে গেল, আর সেখানে কেউ প্রবেশ করলো না। প্রশ্ন হলো এই পাহাড়টা এখন কোথায় আছে, আমরা কি চাইলে দেখতে পারবো কিনা? তার একটা ব্যাখ্যা হলো যে না, এটা এখন অস্পষ্ট করে দেওয়া হয়েছে, কোথায় আছে এটা কেউ বলতে পারে না, কারণ এই ধরনের ঘটনা খ্রিস্টান ধর্মে আরো অনেক ঘটেছে। এক তাফসীরে আছে যে এক পাহাড়ের ভিতরে 21 জন যুবকের মরদেহ পাওয়া গিয়েছিল, কারো কারো মত এটাও হতে পারে আসহাবে কাহাফ। তবে 7 জন যেটা আলোচনা শুনলাম এটাই বেশি প্রণিধানযোগ্য, গ্রহণযোগ্য, একথা এখানে বলা হলো। এখানে বলা হলো যুবকদের কথা, 7 জন যুবক। তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে যৌবন যুবকদের জন্য হককে গ্রহণ করা, কর্ম সংশোধন করা, হেদায়েত গ্রহণ করা এবং আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সঠিক সময় হলো যৌবন। এর কারণ হলো কেউ যদি যৌবনে ঠিক না হয়, বার্ধক্যে চলে যায়, বয়স বেশি হয়ে গেলে এর সামনে হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরও সে সহজে গ্রহণ করতে পারে না। ইসলামের কঠিন শত্রু, বড় বড় শত্রু যারা ছিল, আর ছিল বয়স্ক, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব। আর ইসলামের তরুণ যুবক যারা ছিল, এরা ছিল ইসলামের প্রেমিক, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রমুখ সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে তাবেইন, তাবেইন এভাবে চলে আসছে। তো যৌবন হলো মানুষের মূল সময়, যখন আপনি হেদায়েতকে গ্রহণ করবেন, কর্ম সংশোধন করবেন। মুহতারাম হাজিরিন, এই যে সূরা কাহাফের ভিতরে আল্লাহ তাআলা আসহাবে কাহাফ 7 জন যুবকের ঘটনা আলোচনা করলেন, এটার দ্বারা একটা মেসেজ দেওয়া হলো। এক মেসেজ হলো এই যে দেখো, তাদের যৌবনের যে সময়টা, যৌবনও হলো এমন একটা সময় যেই সময় আরাম আয়েশ বিনোদনের সময়, এনজয় করার সময়। তারা এক আল্লাহকে রাজি করার জন্য, হেদায়েতের রূপে থাকার জন্য, কুফর শিরক থেকে মুক্ত থাকার জন্য তারা এই আরাম আয়েশকে পায়ে ঠেলে দিয়ে তারা তাদের মাতৃভূমি ছেড়ে এভাবে পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল। দ্য মেসেজ,
আরেকটি মেসেজ হলো যে এর মাধ্যমে কোনো মানুষ যখন সঠিকভাবে দিন পালন করতে না পারে কোনো সমাজে, কোনো পরিবেশে, কোনো রাষ্ট্রে, তাহলে তার উচিত এমন জায়গায় যাওয়া যেখানে তার জান এবং মালের নিরাপত্তা থাকবে এবং সঠিকভাবে যেন তারা ইবাদত বন্দেগী করতে পারে। আজকে অনেক মুসলমান ভাই বোনেরা আছেন, একটু টাকা পয়সা বেশি হলেই, একটু শিক্ষা ডিগ্রি বেশি হলেই বিদেশে চলে যায়। কেন? বাংলাদেশের থেকে বা মুসলিম রাষ্ট্র থেকে অমুসলিম রাষ্ট্রগুলোতে জীবন ব্যবস্থা অনেক উন্নত, সেখানে গিয়ে তারা বসবাস করে, ঠিক আছে, কিন্তু একটা মুসলিম রাষ্ট্রে বসে যেভাবে আপনি আমল করতে পারবেন, ইবাদত বন্দেগী করতে পারবেন, এটা অমুসলিম রাষ্ট্রে সম্ভব? বলবেন সেখানে স্বাধীনতা আছে, আছে, কিন্তু আমার কাছে অনেক মুসল্লি প্রশ্ন করতেছে, ফোনের ভিতরে বলতেছে যে হুজুর সব কিছুই আছে, আজান শুনি না। সব কিছুই আছে, জামাতে নামাজ পড়ার তৌফিক হয় না, এক জুমা সপ্তাহে একদিন পড়তে গেলে শত শত মাইল পাড়ি দিয়ে যেতে হয়। সব কিছুই আছে, দিনী ভাই পাই না, তাফসির পাই না, সুন্নাতের মজলিস পাই না, সিরাত পাই না, দিনী পরিবেশ পাই না, আলেম ওলামা পাই না, দিনদার ভাইদেরকে পাই না। সম্ভব না, এটা সম্ভব না। এই জন্য যদি যেতে হয়, পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্র আছে, সেখানে যান, সেখানেই বসবাস করেন, কারণ আসল হলো আমাদের দিন। আজকে ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য ইউরোপ কান্ট্রি, মিডিল ইস্টে অনেকে চলে যায়, পরে আফসোস করতে হয়। কেন? কারণ সেখানে সাবালক হয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনার কোনো কর্তৃত্ব থাকবে না, ছেলে হোক আর মেয়ে হোক। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে আপনি যদি রাগারাগি করেন, ও একটা ফোন দিলে পুলিশ এইসব বাপ মারে ধরে নিয়ে যাইবে। হয় কি হয় না? আফসোস করে না। টাকা পয়সায় জীবনের সব নয়, আসল হলো নিজের চরিত্র সংশোধন করা, মানবতা, মনুষ্যত্ববোধের এভাবে উন্নতি হওয়া এবং আমার দিনদারিটাকে টিকিয়ে রাখা, এটা হলো মূল, এটা করা চাই। তো এর মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের দিন ইসলামকে সঠিকভাবে বজায় রাখতে হবে, যেই পরিবেশে আমরা পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমলের তৌফিক দান করেন। অনেকেই দোয়া চেয়েছেন, এক ভাই দোয়া চেয়েছেন, ওনার ছেলে আজকে প্রবাসে যাচ্ছে লেখাপড়ার জন্য। আর এক ভাই দোয়া চেয়েছেন, হক ভাই ওনার মরহুম বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। সংক্ষেপে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنا نعوذ بك من غضبك والنار ونسألك رضاك والجنة اللهم نبر قلوبنا بالقرآن العظيم وزين أخلاقنا بالقرآن العظيم ونجنا من النار بالقرآن العظيم وادخلنا في الجنة بالقرآن العظيم اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم حوالينا ولا علينا اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات رب ارحمهما كما ربياني صغيرا اي الله পবিত্র সফর মাসের শেষ প্রান্তে ইশার সালাতের পরে কোরআনে কারীমের তাফসীর করে এবং শুনে আমরা কিছু গুনাহগার বান্দা আপনার রহমত ও বরকতের ঘরে বসে আছি। ভিক্ষুকের মতো খালি হাত দুইখানা বাড়িয়ে দিয়েছি। এতিম নবীর এতিম উম্মত চাতক পাখির মতো আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আছি। মেহেরবানি করে আপনি আপনার মাগফিরাতের রহমতের সীমাহীন দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সকলের তামাম জিন্দেগীর সমস্ত ছোট বড় গুনাহগুলি মাফ করে দেন। আমাদের তওবা ইস্তেগফারকে কবুল করে আমাদের গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দেন। নেক আমল যতটুকু করার তৌফিক দিয়েছেন, ভবিষ্যতে দিবেন, মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করুন। পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরবাসী, খাস করে মাওলা যারা হাত উঠাই না, আমাদের আত্মীয় স্বজন মুরব্বী যারা চলে গেছে, নুরুল হক ভাই, আল্লাহ আপনার এক বান্দা ওনার মরহুম বাবা এবং মায়ের জন্য দরখাস্ত আবেদন করেছেন। হীরা ভাই ওনার মরহুম বা শ্বশুরের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছে, আমাদের মুরব্বী যারা চলে গেছে, মালিক উলামায়ে কেরাম বলেন তাফসীরের পরে দোয়া কবুল হয়, মেহেরবানি করে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। জীবিত মৃত নারী পুরুষ উপস্থিত অনুপস্থিত সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের হায়াতে রিজিকে পরিবার বিবি বাচ্চা আমলের ভিতরে বরকত দান করেন। আয় আল্লাহ সূরা কাহাফের 3য় পর্ব
আজকে আমরা তাফসীর শুনলাম, রব্বে কারীম এই যে 7 জন যুবক আপনাকে পাওয়ার জন্য, দিন ইসলামের একটু অটল অবিচল থাকার জন্য যে কোরবানি পেশ করেছে, আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। রব্বে কারীম অনেকেই বিভিন্ন সমস্যায় আছে, আল্লাহ সকলকে সমস্ত সমস্যা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ বন্যা কবলিত এলাকাগুলোর মানুষগুলো খুব পেরেশান, ডে বাই ডে আল্লাহ পেরেশানির ভিতরে পড়তেছে। আল্লাহ এই মুসিবত থেকে তাদেরকে আপনি হেফাজত করেন, তাদের জান ও মালকে আপনি হেফাজত করেন, সকল ধর্মের বর্ণের মানুষকে আপনি হেফাজত করেন, দেশ বিদেশের সকল মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসার তৌফিক দান করেন। অতি সত্বর এই বিপদ থেকে আমাদের